আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে 2 দিন পর খুব বেশি একটা স্ট্রেসের মধ্যে ছিলাম। আর যখন একটু টেনশনের মধ্যে থাকি তখন আর মানে ওইদিকে আসা হয় না, মানে খুব বেশি স্ট্রেসের মধ্যে ছিলাম। তো যাই হোক, আজকে 2 দিন পর আমার সবজি বাগানে আসছি, এখন একটু কাজ করব। আর সেই সাথে আজকে 2 দিন পর রোদ দেখা যাচ্ছে, দেখুন এই যে সূর্য দেখা গেল আজকে 2 দিন পরে। গতকাল পরশু 2 দিন সারা দিন মেঘলা ছিল, খুব বেশি ঠান্ডাও পড়ছে এখন। আর সারা দিন একবারও সূর্য দেখা যায় নাই। আমার লাউ গাছগুলোর অবস্থা একেবারে খারাপ। যেরকম গাছ হয়েছিল সেরকম ফল পাইনি। তো এখন লাউ গাছগুলোতে আর লাউ হচ্ছে না, ভাবছি লাউ গাছগুলো কেটে আবার নতুন করে বর্ষার সিজনের যে লাউগুলো থাকে ওগুলো লাগাবো। এদিকে এখনো কচি কচি পাতা আছে, বাট এখন আর লাউ হচ্ছে না। এই যে দেখুন আমার ওলকপির গাছগুলোতে, দেখুন মানে ওলকপি গাছের গোড়ায় গোটাটা মানে একটু একটু করে বড় হচ্ছে। এই যে গাছে 2টা মিষ্টি কুমড়া হয়েছিল, তো একটা দেখুন মোটামুটি পেকে গেছে। তো ওগুলো বেশি একটা বড় জাতের না, একটু ছোটো জাতের, তবে অতটাও ছোটো না। তো এটা পেকে গেছে, আজকে পেরে নিচ্ছি। আর রেখে লাভ নেই, বৃষ্টি হলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে। যে পেরে নিলাম। আমাদের ঘরে মিষ্টি কুমড়া তেমন একটা খাওয়া হয় না, আপনারা হয়তো ভিডিওতে দেখেন মিষ্টি কুমড়া তেমন একটা রান্না করা হয় না, বাজার থেকে কিনে তো একেবারেই খাওয়া হয় না। কারণ আরিয়ানের বাবার ডায়াবেটিস, আর এমনিতেও তেমন একটা পছন্দ না। আর ডায়াবেটিসের কারণে আর একেবারেই খাওয়া হয় না। এখানে আরও একটা কচি মিষ্টি কুমড়া আছে, তো এটাও পেরে নিচ্ছি। এই ধরনের মিষ্টি কুমড়াগুলো খেতে ভালো লাগে, খোসা সহ পাতলা পাতলা করে কেটে কাঁচামরিচ দিয়ে। দেখুন এই যে লাউ মানে মিষ্টি কুমড়া গাছে লতাটা মরে গেছে, যার জন্য এই ছোটোটাও পেরে নিলাম। শীতের দিন আমাদের ঘরে বিছানা একটু লেট করেই উঠানো হয়, কারণ সকাল সকাল খুব ঠান্ডা থাকে। তো যখন যার ইচ্ছা আবার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েন। তো এখানে দেখুন 3টা ব্ল্যাঙ্কেট আছে, পাতলা পাতলা 2টা ওটা আরিয়ানের বাবা গায়ে দেন, আর এই যে লাল রঙের যে একটু মোটা টাইপের যেটা, ওটা আমি আর আরিয়ান। তো এখানে 3টা ব্ল্যাঙ্কেট ইউজ করতে হচ্ছে, কারণ একটু মোটা টাইপের যে ব্ল্যাঙ্কেটটা আমাদের সবার হয়, তো ওটা আসলে এখনও রোদে দেই নাই, আজকে একটু রোদে দিব। কারণ আজকে অনেক দিন পরে একটু রোদ উঠছে। গত 2 দিন একেবারে রোদ ছিল না, তার আগের কিছুদিন টুকটাক শেষের দিকে একটু রোদ দেখা যায়। তো কোনো কিছু যে রোদে দিয়ে একটু লং টাইম ধরে শুকাবো এরকম রোদ ছিলই না। তো সেই সাথে আমি আজকে বিছানাটা একটু গুছাবো। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব না, কারণ বিছানার চাদরটা গত পরশু পেতেছি, আর আমি 3-4 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করি। তো এটাতে এখনও ময়লা লাগে নাই, আজকে ওইটাই আবার পেতে দিচ্ছি। হয়তো বা চেঞ্জ করে নিতাম, কিন্তু আমি যে আরও 2টা বিছানার চাদর এক্সট্রা ইউজ করি, তো ওগুলো ধোয়া হয় নাই, এখনও বাসি অবস্থায় মেশিনে পড়ে আছে। তো রোদ না থাকার কারণে কাপড় ধোয়াই হচ্ছে না গত কয়েকদিন থেকে। তো আজকে ওই 2টা বিছানার চাদরও ধুয়ে দিব, আর আগামী কালকে চাদরটা চেঞ্জ করব। আর আপাতত আজকে এটাই থাক। খুব ছোটো একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সকালে ঘুম থেকে ওঠার পরেই একটা সুখবর পেয়েছি, তো যেটা শুনে আসলে অনেক খুশি। সুখবরের উপর সুখবর, একটার উপর একটা সুখবর আসতেই চলছে। হয়তো নতুন বছরটা মানে আমাদের জন্য লাকি, কারণ নতুন বছর আসার আগে একটার উপর একটা সুখবর পেয়ে যাচ্ছি। তো রোদ উঠছে, তাই আর সময় নষ্ট না করে বড় সাইজের যে ব্ল্যাঙ্কেটটা আমরা ইউজ করি ওটা এখন রোদে দিব। ওটা বাজ করে খাটের এক সাইড দিয়ে রাখা ছিল, তো ওটা আর শুকানো হয় নাই। আজকে সারাদিন ওটা রোদের মধ্যে শুকাবো, তারপরে ওটা ইউজ করব। আমার বাবার বাড়িতে বাঁশ দিয়ে মানে কাপড় মেলার বা ওই যে কাঁথা তারপরে ব্ল্যাঙ্কেট ওগুলো মেলার জন্য আর কি, আমরা সিলেটি ভাষায় হাড় বলি, তো ওটা তৈরি করা হতো। ব্ল্যাঙ্কেট বা মোটা জিনিসপত্র মেলে দিতে খুবই সুবিধা। তো আমার এখানে আবার বাঁশের ব্যবস্থা নেই, এখানে রশি টাঙ্গানো আছে, রশিতেই দিয়ে দিচ্ছি।
তো রশিটা লুজ হয়ে একেবারে ঢিলে গেছে। আর এদিকে দেখুন আরিয়ানের বাবা মনে হয় বাইরে গিয়েছিলেন, আসার সময় ছোটো ছোটো কিছু মাছ আনছিলেন। যেহেতু আমার ঘরের সামনে যে ফুলের গার্ডেন করছি ওখানে দুইটা ছোটো ছোটো ট্যাঙ্কি আছে। তো ওই ট্যাঙ্কিগুলোতে মানে ট্যাঙ্কিগুলো যেই দেখেন বলেন কয়েকটা লাল রঙের মাছ ফেলো, দেখতে ভালো লাগবে। তো উনি আজকে 40 টাকা দিয়ে এই ছোটো ছোটো মাছগুলো কিনে আনছেন। ওগুলো হচ্ছে এই যে জাপানের যে লাল মাছগুলো হয় ওই মাছের পোনা আর কি। তো ওগুলো তেমন একটা যত্নের প্রয়োজন হয় না, সামান্য খাবার দিলেই ওরা বেড়ে ওঠে। তো আরিয়ানের বাবা আজকে 40 টাকা দিয়ে অনেকগুলো পোনা কিনে আনছেন। এই যে দেখুন ছোট ছোট পোনাগুলো কি সুন্দর বেশে বেড়াচ্ছে, মানে এত ভালো লাগতেছে কি বলবো। মানে সকাল সকাল মনে হচ্ছে এখন ঘুম থেকে উঠেই আমি মাছগুলো প্রথমে দেখতে আসবো। তো আগামীকালকে এখানে এনে কিছু পোনা পাতা ফেলবো, অথবা কিছু কচুরিপানা এনে ফেলবো। কচুরিপানার গুঁড়ার দিকটা মাছে কামড়ে কামড়ে খায়, তো ভালো লাগবে। তো মাছগুলো দেখে আরিয়ান তো অনেক খুশি, আর আমারও এত ভালো লাগতেছে। মাছগুলো পানিতে একটু নাড়া দিলেই নিচে চলে যায়, আবারও সুন্দরভাবে পানির উপরে ভেসে ওঠে। তো এখন আমি আমার সবজি বাগানে একটু কাজ করব। হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ, তার মধ্যে ঠান্ডা, ঠান্ডার মধ্যে এই রোদটা গায়ে লাগতে খুব ভালো লাগে। তো আমি কোদাল নিয়ে চলে আসছি একটু কাজ করার জন্য। এখানে আমি কিছু মূলার গাছ লাগিয়েছিলাম, আপনারা আমার ভিডিওতে দেখছিলেন আগে। তো ওখান থেকে 2-3 দিন মূলার কিছু গাছ উঠিয়ে নিয়ে বাজি করে খাওয়া হয়ে গেছে শাক হিসাবে। আর এখন একটু হালকা করে দিয়েছি মূলা ধরার জন্য আর কি। তো ওগুলোতে এখন একটু মাটি উঠিয়ে দিচ্ছি। ওগুলো আর উঠাবো না, রেখে দিব যাতে শেষের দিকে মূলা হয়। তো কিছু গাছ উঠিয়ে পাতলা করে দিয়েছি, এখন মানে গাছের গোড়ার দিকে আর কি মূলাগুলো একটু বড় হবে। মূলাগুলো এখনো অনেক ছোট ছোট রয়েছে, শাক খাওয়ার উপযুক্ত। তারপরে আমি আবার আমার ঘরের সামনে যে বাগানটা করছি ওখানে চলে আসছি। ওখানে এখন বেগুনের গাছগুলোর গোড়ায় একটু মাটি উঠিয়ে দিব। আর আরিয়ানের বাবা গাছের গোড়ায় পানি দিচ্ছেন, আমি মাটি উঠিয়ে দিচ্ছি। আর আমার এই বাগানের মাটিগুলো অনেক ভালো। দেখুন গত কয়েকদিনে ছোট ছোট কিছু চারা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চারাগুলো অনেক সুন্দর হয়েছে। বেগুনের চারাগুলো দেখুন অনেকটা স্বাস্থ্য সম্পন্ন, গাছগুলো হেলদি মনে হচ্ছে দেখে। আর মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, মানে এখানে যা লাগানো হয় ভালোই হয়। এই পর্যন্ত আমি ধনিয়া লাগিয়েছিলাম, লাই শাকের গাছ লাগিয়েছিলাম, সবকটাই ভালো হয়েছে। পরিশ্রমের তুলনায় ফল ভালো হয়, মানে এখানকার মাটিটা ভালো। তবে মাটির মধ্যে একটু প্লাস্টিক আছে, এই যে দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে মাটি খুঁড়তে গেলে একটু প্লাস্টিক পাওয়া যায়, কারণ আগে আমরা প্লাস্টিকের জিনিসপত্রগুলো ওই জায়গায় আর কি জমা করে রেখে তারপরে ওগুলো পুড়িয়ে ফেলতাম। তো কিছুটা প্লাস্টিক মাটির সাথে মিশে গেছে। তো মাটিটা রেডি হতে হতে হয়তো 1 বছর সময় লাগবে, তারপরে হয়তো আরো ভালো চাষবাস হবে। টমেটোর গাছ লাগিয়েছিলাম, টমেটোর গাছগুলো দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, অনেক তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সাইডে রোদ থাকে, কাজ করতে ভালোই লাগে। সারাদিন সকাল থেকে বিকাল অবধি রোদ থাকে। আর এখানকার মাটিটাও ভালো, মানে বালু মাটি না, একটু আটাল মাটি। আমার বাড়ির এক সাইডের মাটি হচ্ছে বালু মাটি, এক সাইডের সামনের দিকের মাটিগুলো আটাল মাটি, মানে দোআঁশ মাটি আর কি যেটাকে বলে। যে কোনো ধরনের বীজ লাগালে ভালোই হচ্ছে দেখা যাচ্ছে, কি জানি সামনের দিকে কি হচ্ছে আল্লাহ জানেন। এইদিকে দেখুন আমি মেশিনে কাপড় দিয়েছিলাম, আরও কিছুটা কাপড় ধুয়ে পেছনে দিয়েছি। আর এখানে আমার বিছানার চাদরগুলো আর বালিশের কভারগুলো আর কি ধুয়েছিলাম, ওগুলো এখন সামনে দিয়ে দিচ্ছি ওই জায়গাটায়, যেহেতু সবসময় রোদ থাকে। আর এখানে যে আমি নেটটা পেতেছি আমার সবজির বাগানের জন্য, ওই নেটের ওই জায়গাটায় একেবারে সন্ধ্যা অবধি রোদ থাকে। যত সময় সূর্যটা অস্ত না যায় সেই সময় পর্যন্ত আর কি এখানে রোদ থাকে। তো ওই জন্য ওখানে দিয়ে দিচ্ছি, আজকের রোদেই শুকিয়ে যাবে। অনেকে বলেন আপু তোমার যেহেতু ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে কাপড় কিছুটা শুকিয়ে তারপরে রোদে দাও না কেন? তো আমার ওয়াশিং মেশিনটা সেমি অটোমেটিক ছিল। আর কাপড় শুকানোর যে পার্টটা ওই পার্টে একটু সমস্যা, মাঝে মধ্যে কাপড় দিলে মেশিনটা ঘুরে, মাঝে মধ্যে ঘুরে না। ওই সমস্যাটার কারণে আর কি আর শুকানো হয় না।
চলে এলাম রান্না বান্নায়। আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো তেলের মধ্যে 2-3টা শুকনো মরিচ দিলাম। ওই যে কচি লাউটা পেরে আনছিলাম, ওই লাউটা এখন খোসা সহ ভাজি করব। আর কচি লাউ খোসা সহ ভাজি করতে গেলে একটু কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে খেতে। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ 3টা দিয়ে তারপরে লাউটা দিয়ে দিচ্ছি। কচি লাউটা দেখুন পাতলা পাতলা করে খোসা সহ কেটে নিয়েছি। তো কচি লাউ যদি আপনাদের হাতের কাছে থাকে আর এভাবে যদি কাঁচামরিচ, শুকনো মরিচ 2টা একসাথে করে ভাজি করে না খান, তো একবার হলেও টেস্ট করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো আমরা কিন্তু ছোট একটা লাউ ভাজি করছিলাম, কিন্তু খাওয়ার সময় দেখা গেছে সবার কাড়াকাড়ি পড়ে গেছে। তো যেহেতু কচি একটা ছোট লাউ ছিল, লাউটা ভাজার পরে একেবারে অল্প পরিমাণে হয়ে গেছে। তো এদিকে আমি মাংস ভুনা করতেছি। তো আমি এক জায়গায় যাব, যাওয়ার সময় আর কি একটু হসপিটালে যাব। হসপিটালে যাওয়ার সময় একটু মাংস ভুনা, তারপরে মাছ ভাজি করছি, ডিম করছি। তো ওটা নিয়ে আর কি ছোট একটা টিফিন বক্স নিব খাবারের। তো যেই বাবা সেই কাজ, আমরা দেখুন বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা সারপ্রাইজ হিসাবে থাক। কারণ এই যে একটু আগেই বলেছিলাম, নতুন বছরে একটার পর একটা সুখবর আসতে চলছে আসতে চলছে। নতুন বছর মানে আসার আগ মুহূর্তেই আর কি। তো নতুন বছরটা হয়তো আমাদের জন্য লাকি হবে। তো আমার সাথে আছেন আমার বোন, ওই যে শারমিনের মা আর কি, হাসিনার মা। আর সেই সাথে আছে দেখুন দুষ্ট রুজি, পাকা একটা বুড়ি। আর হচ্ছে শারমিন, আরিয়ানের বাবা। রোজি খানে যাইতে খানে যাইতে না দাঁড়াতে চশমা খানা মানে চশমা খান দিলাও চশমা লাগাও যাই তো রুজিকে কিছু বলে রাগানো অনেক সহজ, ও খুব তাড়াতাড়ি রেগে যায়। আর খুব দুষ্টু পাকা একটা বুড়ি। জুবাইর হলে তো এতক্ষণে আগুন হয়ে যেত, মানে জুবাইর ওর চুলে ধরে একটু টান দেয়, ওর আগে একেবারে ফুলে উঠে। তো আজকে দেখুন ও খুব সুন্দর করে সেজে গুজে যাচ্ছে, তাও আবার হসপিটালে। তো যাই হোক, আজকে বছরের এই শেষ দিনে আমরা হসপিটালে কেন যাচ্ছি সেটা আর অপেক্ষা না করে আপনাদেরকে বলেই দেই। উম, গত কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার নতুন একটা বাইজি আসছে। আর আজকে আরেকজন নতুন অতিথি আসছেন, যার জন্য আমরা যাওয়ার পথে যে বিশাল মেগা মার্কেটে মানে শপিং মলে একটু ঢুকতেছি। কারণ নতুন আরও একজন অতিথি মানে সদস্য যাকে দেখার জন্য যাব, তার জন্য আর কি টুকটাক কিছু কাপড় চোপড় কিনে নিয়ে যাব। তো শপিং মলের কাপড় চোপড়গুলোর কোয়ালিটি একটু ভালো হয়, দামও তুলনামূলকভাবে অনেক সময় বাজারের থেকে কম থাকে। তো অ্যাভেলেবল জিনিসও পাওয়া যায়। তো আমরা চলে আসছি এখন শপিং মলে। তো একেবারে ছোটো বেবি, কি নিব বুঝে উঠতে পারছি না। চাইছিলাম একটু শীতের কিছু নিব। তো শীতের কাপড়গুলো এক বেশি বড়, আমি ছোটো হিসাবে তেমন কিছু পাচ্ছি না। আর এমনও না যে আবার আগামী বছর পড়তে পারবে এরকমও হিসাবে আমার কাছে মানে মিলছে না আর কি, হিসাবটা কিছুতেই মিলছে না। তো তারপরে ভাবলাম যে গরমের কাপড়ই নিয়ে নেই, কারণ শীত তো শীতে কোনো বেবি হলে অনেকেই শীতের কাপড় চোপড় দেয়, আর ওগুলো 1-2 মাস পরেই নষ্ট হয়ে যায়, ওগুলো আর 1 বছর পরেও পরানো যায় না। তো ভাবলাম একটু গরমের মধ্যে কিছু নিয়ে নেই। তো আমার বোনও ওনার জন্য দেখছেন, আমি আমার জন্যই দেখছি। তো দেখা যাক শেষমেশ কি নেই। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। আসার সময় কিছু খাবার দাবারও নিয়ে আসছি, যেহেতু নতুন যে অতিথি আমার নাতি, তো ও এখনও হসপিটালে মানে সিজারে আর কি জন্ম হয়েছে। তো আমরা এখন আসছি করিমগঞ্জ IMS হসপিটালে, প্রাইভেট একটা হসপিটাল। তো আশেপাশের ভিউয়ার্সরা তো অবশ্যই অলরেডি চিনেই ফেলছেন। তো আমার একটা বোনজি, আপনাদের হয়তো মনে আছে গত বছর বিয়ে হয়েছিল হোটেলে। তো ওই বোনজির গড়ে আর কি আমার বড় বোনের মেজো মেয়ে। তো তার একটা ছেলে হয়েছে, মাশাল্লাহ বলতে ভুলবেন না।
তো ওই সিজারেই হয়েছে। গতকালকে ওকে হসপিটালে আনা হয়েছিল, আজকে সকাল সকাল খবর পেলাম, তারপরে চলে আসলাম হসপিটালে দেখার জন্য। যেহেতু ছোট বাবু, আমি ওই যে সাইডে ছবি দিছি আর উপরটা একটু ঝাপসা করে দিছি। তো গতকালকে তো আমার বাইজির ফটো আমি ডাইরেক্ট ভিডিও শেয়ার করছিলাম, কারণ ওটা আমার বাইজি ছিল। আর ওর আবার ফ্যামিলি আছে, তো আমি কারো কাছ থেকে পারমিশনও নেই নাই, সেই জন্য আমি মানে ভিডিও করি নাই, জাস্ট ছবি নিয়েছিলাম। তো আপনাদেরকেও দেখিয়ে নিলাম। তো আমি ফেসটা পুরোপুরি রিভিল করি নাই। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আমরা হসপিটালে কিছুক্ষণ সময় কাটালাম আর এখন আমরা আবার বাড়িতে চলে যাব। তো রাত হয়ে গেছে, এখন আস্তে আস্তে রওনা দিয়ে দিব। আমার আবার ওখান থেকে কিছু ঔষধও নিতে হবে। তো যাই হোক, ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে বলা হয় নাই, আজকে তো এই বছরের শেষ ভিডিও, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। আগামী বছর বেঁচে থাকলে আবারও আপনাদের সাথে নতুন বছরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটাও আমি শেষ করে নিচ্ছি। তো রুজি যেখানেই যায় দেখুন দৌড়াদৌড়ি দুষ্টামিতে ব্যস্ত। ও এখানে হসপিটালের কর্নারে একটা মূর্তি দেখছে, মূর্তিটা দেখেই মানে ও তার মাকে দেখাচ্ছে। তো দেখুন, মানে যেখানে যাবে এত চঞ্চল বাচ্চাটা, বলবো। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।